বন্ধুরা, চলে এলাম এক নতুন ধরনের রেসিপি নিয়ে। শুভ দুপুর সবাইকে। তো এক নতুন স্বাদের রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আজকে সেটা রান্না করে দেখাবো। মাছের ডিম দিয়ে ডিমের রেসিপি আর কি, ডিম দিয়ে বানাবো। তো চলো চলো রেসিপিটা দেখে নিই। দেখো বন্ধুরা, এই যে মাছের ডিম দেখতে পাচ্ছ, বড় যেটা কী মাছ হতে পারে, এটা হচ্ছে কাতলা মাছ। এই কাতলা না, রুই মাছের ডিম আর কি। আর দেখো, আমি এই ডিম দিয়ে বড়া বানাবো। তো তার জন্য কী কী নিয়ে নিয়েছি দেখো। পেঁয়াজ আছে কুচি করেছি, রসুন কুচি, জিরে ফোড়ন দেবো, শুকনো লঙ্কা ফোড়ন, পাঁচফোড়ন, এই নিয়ে তেজপাতা ফোড়ন। আর এদিকে আলু ভেজে রেখেছি, আর এদিকে একটুখানি চালের গুঁড়ি নিয়ে নিয়েছি, যাতে একটু মচমচ করে খেতে বড়াটা। তো বন্ধুরা, চলো চটপট বানিয়ে ফেলি। তো এই যে আমার নুন জ্বালিয়ে ফেলেছি, দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি। আগে আমি কী করবো, আগে আমি পেঁয়াজ রসুনটা ভেজে নেব। এর মধ্যে পেঁয়াজ আর রসুনটা ভেজে নেব। চলো বন্ধুরা, রসুনটা দিয়ে দিই। রসুনটা দিয়ে দিলাম। তো দেখো, লাল লাল করে রসুনটা ভেজে নেবো, দিয়ে আমি পেঁয়াজটাও ভেজে নেবো। দেখো, যতক্ষণ না লাল না হবে পেঁয়াজটা, ততক্ষণ ধরে ভাজতে হবে। এর মধ্যে একটুখানি লবণ দিয়ে দেবো পরিমাণ মতন, তাড়াতাড়ি হয়ে যাবে ভাজাটা। স্বাদ মতন এতটা লাগে। তো দেখো বন্ধুরা, তুমি আঁচ বাড়িয়ে তাড়াতাড়ি হবে। পেঁয়াজটা ভেজে দিয়ে বানালে ভালো হয়, তাহলে কাঁচা কাঁচা গন্ধ হবে না পেঁয়াজের বড়ার মধ্যে। দেখো বন্ধুরা, আমার পেঁয়াজটা লাল লাল হয়ে এসেছে, আর একটু ভাজতে হবে। তো হাওয়া দিচ্ছে না আজকে, গ্যাসে হাওয়া লাগছে, জোরে দেওয়া যাচ্ছে না আগুনটা। দেখো, আর একটুখানি হবে। আমি এখন ভিডিও করছি। দেখো, এবার লাল হয়ে এসেছে পেঁয়াজ। তো এবার আমি পেঁয়াজটা নামিয়ে নেব। কাঁচা লঙ্কা কুচি দেওয়া যায়, কিন্তু এরা কাঁচা লঙ্কা আমাদের বাড়ির মানুষেরা ঝাল খায় না আর কি। যদি বড়ার মধ্যে কাঁচা লঙ্কা কুচি মুখে পড়ে তো মুখে ঝাল লাগবে, তো লঙ্কাটা দিলাম না আর কি। লঙ্কাটা ছাড়াই করব, এমনি তরকারিতে লঙ্কা দেবো ফোড়নে।
তো গাইস দেখো আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দিয়ে এবার আমি পেঁয়াজটাকে তুলে নেবো। বড়ার মধ্যে দিয়ে দেবো। ভালো করে কাটানো যাচ্ছে না এক হাত দিয়ে, এক হাতে মোবাইল আছে, অসুবিধা হচ্ছে। মোটামুটি ভালোই হয়ে গেছে কাটানো এক হাতেই। নারীরা সব কিছুই পারে, হ্যাঁ, এক হাতে রান্না এক হাতে ভিডিও। তো গাইজ দেখো আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে সব কিছু জিনিস দিয়ে, যে যা যা লাগে আর কি সব দিয়ে আমি ভালো করে বড়াটা তৈরি করে নেব। তো লবণ, পরিমাণ মতনই দেবো আর কি, কেননা পেঁয়াজে লবণ আছে, তো বেশি লবণ দিলে আর বড় আর বেশি লবণ কাটা হয়ে যাবে আর খাওয়া যাবে না। তো দেখো এখানে বন্ধুরা হলুদ কোনটা, হলুদ এইটা, হলুদ দেবো। লঙ্কার গুঁড়ো, এই লঙ্কার গুঁড়ো, এটা আমার মশলাদানি, সব এখানে মশলা রাখা আছে। তো বন্ধুরা দেখো একটু আজকে একটু ডিমেরই নতুন ধরনের একটা আইটেম বানাবো আর কি। সবসময় তো ডিম ভাজাই খাই, একটু ডিমের অন্যরকম বানাবো। শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এবার হালকা একটুখানি দিয়ে দেবো এর মধ্যে চালের গুঁড়ি। চালের গুঁড়িটা দিলে কী হবে, জিনিসটা একটু শক্তপোক্ত হবে আর মচমচে হবে খেতে বড়াটা। বেশি দেবো না, পরিমাণ মতনই দিলাম সব কিছু। এবার আমি এটাকে ভালো করে মেখে নেব। আর একটু চালের গুঁড়ি লাগবে। ভালো করে ছাড়িয়ে নিতে হবে, ডিমের মধ্যে অনেক কিছু থাকে। রুই মাছের ডিম, আর আমরা শুধু ভুলেই যাচ্ছি এটা কী মাছ, খাই না তো আমি অ্যাকচুয়ালি মাছ, এই জন্য মনে থাকছে না। তো এর মধ্যে একটু চালের গুঁড়ি লাগবে। আবার হাত ধুতে হবে। আমি আগে কড়াইতে তেল দিইনি,
তারপরে ভাজবো বড়াগুলো। দেখো তেল দিয়ে নিয়েছি। সবাই জিজ্ঞাসা করতে পারো কড়াইটা এরকম কালো কেন? আমার এই কড়াইয়ের কালারটাই কালো, এর জন্যই এটা এরকম দেখতে লাগছে। এতে আমরা সব মানে লুচি ফুচি ভাজি আর কি। কড়াইটা দেখতেই কালো। দেখি আঁচটা বাড়িয়ে দিতে হবে। এদিকে আমার ভাতটা হয়ে গেছে, গড় দেওয়া হয়নি এখনো। ভিডিওটা খুব বড় হয়ে যাচ্ছে, কারণ একটা বড়া ভাজতে তো সময় লাগবে। বেশি বেশি হবে না, 4টা করেই হবে। দেখো বড়টা ভাজছি। তো ফ্রেন্ডস, ক্যামেরায় থাকো বন্ধুরা, আমার সাথে যুক্ত থাকো। হাতটা একটু গড় দিয়ে নিই, হাতটা গলে যাবে। तेरी का हाथ गड़ दिया खूब रिक्स চলে এলাম। দেখো বন্ধুরা, দেরি হচ্ছে দেখে আমি আর একটা ওভেনে এটা বসিয়ে দিলাম, আর একটা তাওয়া বসিয়ে দিলাম, ওর মধ্যে আমি ঝোল কারিটা করে নেবো। দেখো বড়াটা হচ্ছে,
একটু লাল লাল করে বড়াটা ভাজতে হবে, তাহলে খেতে ভালো লাগবে বড়াটা। তো আমি একটা তাওয়া নিয়ে নিলাম, এর মধ্যে আমি কারিটা বানিয়ে নেবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। ছেলেকে চান করাতে হবে, আবার তেল দিয়ে দিলাম। কারি বানাতে বেশি তেল লাগবে না, কিন্তু ভাজতেই তেল লাগবে প্রচুর। তো ফ্রেন্ডস দেখো, আজকে একটু নতুন ধরনের খাবার রেসিপি নিয়ে আবার চলে এলাম রান্না করতে। অনেকদিন রান্নার ভিডিও ছাড়া হয়নি, তো ভাবলাম আজকে একটু মজাদার ভিডিও ছাড়ি রান্না করে। আমার বড়া কিন্তু হয়ে গেছে। বড়াগুলো তুলে নেবো। দেখো ডিমের বড়া, এইভাবে আমি প্রত্যেকটা বড়া ভেজে নেব। বেশি তো হবে না, 4টা করে হবে। শোনো, দেখো আমার তেল গরম হয়ে গেছে, এবার আমি ফোড়ন দেবো। জিরে ফোড়ন দেবো প্রথমে। দেখো তেল কেমন গরম হয়ে গেছে। পরিমাণ মতন জিরে ফোড়ন, শুকনো লঙ্কা 2টো, তেজপাতা, একটুখানি হিং দেবো। এরকম বন্ধুরা, হিং এভারেস্টের। হিং হচ্ছে এমন জিনিস না, দিলে জিনিসটা স্বাদই পাল্টে যায়, খেতে খুব ভালো। দেখো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। এদিকে ডিমটা কড়াটা হচ্ছে। আমি আলু অনেক আগেই ভেজে রেখেছিলাম। এবার আমি এর মধ্যে যা যা লাগে দিয়ে দেবো। হলুদ পরিমাণ মতন, হলুদ দেবো, একটু লঙ্কার গুঁড়ো। দেখো হলুদ দিয়ে দিলাম 1 চামচ, 1.5 চামচ দেবো। লঙ্কার গুঁড়োটা কোথায় রাখলাম, লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম, বেশি দেবো না, বেশি লঙ্কার গুঁড়ো খাওয়া ভালো না। লবণ দেবো, পরিমাণ মতন। স্বাদ মতন দিলাম লবণ, একটুখানি জিরে গুঁড়ো, একটু মিট মশলার গুঁড়ো,
চামচ, 1.5 চামচ দেবো মিট মশলা। তো বন্ধুরা, এবার আমি সব কটাকে একসাথে ভালো করে আলুর মধ্যে মাখিয়ে নেবো মশলাগুলো। দেখো আলুর মধ্যে কি সুন্দর মেখে গেছে। এবার আমি একটু, বড়াটা হয়ে গেছে, লাল হয়ে গেছে, একটু চিনি দিয়ে দেবো, স্বাদ মতন অল্প, চিনি দিলে কালার হয়, তরকারির কালার চেঞ্জ হয়ে যায়, সুন্দর একটা কালার আসে। দেখো এদিকে আমার বড়াটা হয়ে গেছে, উল্টে দিই। এদিকে আমার আলুর মধ্যে মশলা মাখানো হয়ে গেছে। মশলা আবার বেশি পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। এমনি সব ভাজা মশলা। জল দিয়ে দেবো পরিমাণ মতন। এক হাতে করছি তো সমস্যা হচ্ছে, জন্য জলটা দূরে বেশি দিলাম, কেননা বড়াগুলো ঝোলের মধ্যে থাকবে তো, জলটা একটু বেশি দিলাম। জলটা ফুটে গেলে বড়াগুলো এক এক করে এটার মধ্যে দিয়ে দেবো। টমেটো কুচিও দেওয়া যায়, কিন্তু টমেটো কুচি দিলে টক টক হয়ে যাবে, আমি সেই বদলে আমি একটু টমেটো সস দেবো। দেখো বন্ধুরা, বড়া হয়ে গেছে। ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে বা তাড়াতাড়ি করছি। বাকি বড়াগুলো ভেজে নেবো। বেশি না, আর একটাই হবে বড়া, গুনে গুনে আর একটাই হবে। বারবার হাত ধোয়া আর ঝামেলা বড়া ভাজা এর জন্য। খেতে তো ভালোই লাগে, কষ্ট হয় রান্না করতে, কিন্তু খেতে ভালো লাগে। তো গাইস, এমনি টমেটো সস দেবো। এই বাবিকে একটু স্নান করে দাও না, ছেলেটাকে একটু চান করাও না, আমি একটু কাজ করছি। টমেটোর সস দিয়ে দিলাম টমেটোর বদলে। দেখো জলটা ফুটে এসেছে, ঝোলের জলটা ফুটে এসেছে। এবার আমি এক এক করে বড়াগুলো সব ছেড়ে দেবো এর মধ্যে। কি গো, ছেলেটাকে একটু চান করিয়ে দাও।
এরকমভাবে রান্না করলে এক থালা ভাত কিছুই না। সঙ্গে সঙ্গে উঠে যাবে এক থালা ভাত। হ্যাঁ হ্যাঁ, আরে আমি একটুখানি রান্না করছি তো দেরি হচ্ছে, তুমি স্নানটা করে দাও। ঠিক আছে, ভালো করে স্নান করবে। হ্যাঁ, ভালো মন্দ জানি না, স্নান করাও ভালো করেই করাও স্নান। তো আবার বেশি জল দিয়ে না, যেভাবে স্নান করানো হয় সেইভাবে। স্নান করে না সোনা, চান করে নাও বাবি। এর মধ্যে একটু জল দিয়ে ঝোলের মধ্যে দিয়ে দেবো, ডিমই তো সব। একটু জল দিয়ে নেবো, জলই তো নেই। ফ্রেন্ডস দেখো ঝোলের কালার দেখো। বড়াগুলোর মধ্যে ঝোল লাগিয়ে দিতে হবে, ভালো করে মাখিয়ে দিতে হবে ঝোলের সাথে, তাহলে আরও খেতে বেশি ভালো হবে। বড়াগুলো ঝোলগুলো ঢুকে দেবে বড়ার ভেতরে। হালকা আছে, আলুগুলো সেদ্ধ হয় না কোনো। তো ফ্রেন্ডস এই হলো দেখো বড়ার রেসিপি। তো এর মধ্যে আমি একটুখানি যখন হয়ে যাবে আমি একটুখানি গরম মশলা আর একটুখানি ঘি ছড়িয়ে নামিয়ে দেবো। তো ফ্রেন্ডস এখানেই বাই বাই, টাটা। এই রেসিপিটা বানিয়ে খাবে, হ্যাঁ দেখবে আর অন্য কোনো রেসিপি আর খেতেই লাগবে না, মানে এতেই একতলা ভাত উঠে যাবে, এত সুন্দর ভালো লাগবে খেতে। তো বাই বাই, টাটা। অনেকটা বড় হয়ে গেল ভিডিওটা, তো আজকে বাই বাই। বড়ার ঝোলের সাথে সবাইকে শুভ দুপুর। ডিমের বড়ার সাথে মাছের ডিম আর কি, এমনি ডিম না মাছের ডিম। তো বাই, টাটা, ভালো থেকো।